একটা একটা কালো কালো কি দেখা যাচ্ছে যে? খোসা খোসাওয়ালা ডাল। কিছু ডাল দেখো ছোট্ট ছোট্ট, আর কিছু ডাল দেখো কত মোটা মোটা, মানে যেগুলো পুষ্ট হয়নি। খুব সুন্দর, খুব ভালো হয়েছে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। আর আজ তো বড়ি দেবো, তাই তাড়াতাড়ি সব বাসি কাজগুলো সেরে নেবো। রাজারানী সুরভি শুক্কুরি ওদের বের করে দিয়ে তাড়াতাড়ি নেতা দিয়ে সব পরিষ্কার করে নেবো, কারণ বড়ি দেওয়া তোড়জোড় করতে হবে, সূর্য ওঠার আগে সব রেডি করে ফেলতে হবে। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর প্রতিজ্ঞা ভেঙে বড়ি দিতে হচ্ছে শুধু আপনাদের প্রদীপবাবুর জন্য। হ্যাঁ, বড়ি দিচ্ছি বলে ভাববে না যে আর ছাদ দেওয়ার দরকার নেই, এই তো সীমা বড়ি দিচ্ছি, ছাদ তোমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক তো আছে। প্লিজ সবাই সাথে থাকুন। ছাদ না দিলে হয়? মাথায় রাখবেন। বাড়ি মানে তার ছাদ, হুম, ছাদ না দিলে বাড়ি হয় না না। এই যে সামনে ঝড় শুরু হবে, একেবারে উল্টে চলে যাওয়ার একটা প্ল্যান। এটা শোনো, মানে বস্তা খোলো গে যাও, ওরা তো ওদের ডিউটি করছে, তোমাদের ডিউটি করো গে। তোমাদের ট্রেনটা দেখা যাচ্ছে না, শুধু আওয়াজটা শোনা যাচ্ছে। কখনো কখনো ট্রেন যায় কোনো আওয়াজ থাকে না, যেন মনে হয় শুধু দেখা যাচ্ছে। আর কখনো কখনো ট্রেন যায় কি আওয়াজ। সাহস পাচ্ছে না যেতে। হুম, কুল গাছ তলায় কে রে? দিয়ে নি তারপরে। কদিন ধান সেদ্ধর তলে পড়ে দেখি ভালো করে নেতা দেওয়া হতো না, তো নোনা ধরে গেছে। এ মাটি এরকমই ভালো না, নোনা লেগে যাবে তাড়াতাড়ি। যাই তো একদিন ছাড়া না নেতা দিলি নোনা লেগে যায়। ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে নেব। ডাল বেটে দেখি কতটা হয়, তারপরে মানকচু করবো। মোটা মোটা হয়ে গেছে ফুলে। এই তো দারুণ ডাল। এর থেকে বেশি মেশিন ঘুরবে না।
একবার দেবো। জল দিতে হলো। মেশিন ঘুরছে না। তোমার এক গামলা হয়েছে? পেস্টটা হেভি হয়েছে। এই যদি শিলে বাটতে হতো সারাদিন লাগতো। সারাদিন না, সারা রাত বেটে সকালবেলা বড়ি দিত দেখতাম। কচুটা রোদি দিয়ে একটু ওজন কমেছে। কচু বাবু পারি এত কচুটা কাটতে, কটিটা না ভেঙে যায় এবারে। এটা খাওয়ার জন্য। কেমন মজমজ করছে দেখেছো, এই জন্য এত সুন্দর লাগে দারুণ করছে। টেস্ট। আমার ওই গামলাটা আমার দিকে এগিয়ে দাও। পচপচ করে আওয়াজ হচ্ছে। ফেটে যাচ্ছে এই জায়গাতে আরো যায় না। এই জন্য এত সুন্দর সিদ্ধ হয়েছে। ঘাড় পিঠে জায়গা কাঁপ থাকবে। একটু হেঁটে নাও বা বসে নাও। কচু কাটতে গিয়ে তাও লোকে শুনলে হাসবে না? কাকুকে দিতে হবে তো, কাকিমার জন্য এই জন্য রেখেছি। মুখের দিক দিয়ে রাখলাম না। কাকু আসছেন না এটা? হ্যাঁ, বলতে বলতে কাকু আসছে। ডাকো কচু নিয়ে যাক। ও কিরম বড় ব্যানার? ব্যানার আছে। সাইডে দেবো, মেশিন চালাবো তো, মেশিনটা চালালে আচ্ছা ধান ছিটাবে। এই কচু দেখেছো মশা কিরম পাতলা? এত পাতলা? হ্যাঁ। ওটাতে খুব ঘন হচ্ছে, দেরি হচ্ছে দেখি ওই পারে। পড়ছে তো। তাহলে এই পারটা না, এই পারটা না পেস্ট হবে না। হ্যাঁ হবে। একদম বড় দিক দিয়ে করছো? করলেই হবে। করলেই হবে, মেশিনে দিলেও হয়। এই যে বাবা অনেক ফুলেছে তো বাপি। আমি কিন্তু সব কচুগুলো করতে পারবো না। মা দিদাদের দিলে না? যে ওই তো দেয়াদের জন্য কেটে রেখেছি। দাদুরা ধান ঝাড়তে গেছে এখন। আমি শুধু খাই বললে হবে না, না তুমি কাজ কষ্টের কাজটা করে দিচ্ছি। থ্যাংক ইউ। ছাগল বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছ? ছাগল বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছ? ও বাপি, ফুল গাছটা আবার এখন অতটা ভালো লাগে না বলো? হ্যাঁ, এগুলো আমার প্রচুর দানা হবে কিন্তু।
আগে জানতাম ডাল আমি মিক্সারে বাটতাম না, ডাল খেতে হয় নাকি? দুজনে মিলে শিলি বাটতাম। ছাকা তেলে ভাজো। ওইটাই হবে। না না, আর একটা যেটা লম্বা আছে একটা সরু সরু চিপস পাওয়া যায় জানো তো, এরকম। ফ্রেঞ্চ ফ্রাই। এই ডাল আর এই কচু। এটা তো একেবারে ছানা গো। হ্যাঁ, ছানা কেটে এনেছি। বিরাট সাদা। দুটো একসঙ্গে কি ফাটবে নাকি? ফাটতে হবে। তো ডাল বেশি কচু কম তো। কচু কমই দেবো তো, আরো কম দেবো ভাবছি। না অনেক ডবল আছে তো। ডবল আছে। অনেকে আদা জিরে বাটা দেয়, অনেকে গোটা জিরে দেয়, কালো জিরে দেয়। আমি কিছু দেবো না, শুধু নুন দেবো। কেন কালো জিরে দাও, দেখতে ভালো হবে তো। দেবো না, বাবু ঠিক বোঝে আমার। ডাল কম না, ডাল তো ফেটে অনেক হয়েছে তাই বলছি। ডাল দিলে অসুবিধা হতো না। একটুখানি কচু রেখে দিয়েছি, আয়ুষ বাটা খাবে বলছে। আয়ুষ আর আমি এটা পছন্দ করি। ভাত তরকারি তো রান্নাই করা আছে বাবা। তুমি একটু ফাটিয়ে দাও। হাত ব্যথা হয়ে গেছে। আমার তো এমনি জানতো না। দাও আমি। ছেলেটা শুধু বড়ি খাবে বলে কি খাটা খাটতেছে। তুমি পাচ্ছ না বলে তো করলাম। এর ভিতর নেওয়া দেওয়া। আরো ফুলবে। হাত চুলকাচ্ছে। মান কচু করলে হাত চুলকায়। হ্যাঁ বিরাট হাত চুলকায়, আমি তেল দিয়েছি দাও। খেলে চুলকায় না, কিন্তু এই কাটলে নাড়াচাড়া চুলকাচ্ছে। করলে চুলকায়, কাঁচায়। বাবা কিভাবে ফুলছে দেখো। ডাল না। এই তো কাটছে হয়ে যাবে। কাটছে, এটা হালকা হয়েছে না, ঢপ ঢপ করে আওয়াজ হচ্ছে না। ফেপেছে অনেক। ফেপেছে তো, কতটা ফুলে গেছে দেখো। হেভি করে ফাটিয়ে দিয়েছে। জলে দাও দেখি, এই জলের মধ্যে দাও দেখি। জয় মা। জয় মা। দারুন দারুন। ফুরুলি হয়ে গেছে। বাহ, টপ করে উঠে যাচ্ছে। টপ করে উঠে যাচ্ছে। ছানার মতো তো, সেটা খাও নাকি? ছানা হলে এতক্ষণ হাফ খাওয়া হয়ে যেত। তুমি আর এসব পেতে? আমি আর পেতাম না। না 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 তুমি দাও। পারবে না। কাজ কোনোদিন করি না, বললে বলে করে দিলাম। খোলার যে অপেক্ষা। সকাল থেকেই রোদের জোর আছে। কুয়াশা পরে ভিজে গেছে। কাকুর হয়েছে। কালো জিরে আয়ুষের বাবা খুব পছন্দ করে, তো দিতে বলছে, একটু দিদি। আয়ুষ পছন্দ করো? না, আয়ুষ শুধু মাংস। তুমি তুমি খাও না? আমি কালো জিরে আর মাংস, আর আয়ুষ শুধু মাংস।
আমার বাপি হেবি সুন্দর করে ফেটেছে। বাবু ওদের খিদে পেয়েছে, বলছে আইস ভাত খেয়েছে, আমি দেখেছি। দেখলো ও জানলাতে দেখেছে মনে হয়। অতলা মাছ কিভাবে হলো আবার বলে? কি জানি, তো বলছে তো রাজা রানী খেয়েছে ওইটা। বলছে আমরাই শুধু বাড়িতে। হ্যাঁ, শুধু আমরাই ভাত কেন, সবাই খেলো তা। দম হয়ে গেছে। মাঠে ছাগলের বাচ্চাগুলোকে দৌড় করাচ্ছে। দুটো গাছ পড়ে গেছে, একটু বেঁধে দিতে হবে। গোড়ার মাটি অনেক বেশি নরম হয়ে গেছে, এতটাই শুয়ে পড়েছে। মাটির গোড়ার থেকে দাও ভেঙে গেছে মাটি। আয়ুষ আর আমি এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। সকাল থেকে যাওয়া হয়নি, ছেলের মা খুব রাগ করছে যে তোমরা সকাল থেকে আসছো না। আসলে আমাদের নিজেদেরই এত কাজ যে আর কোথাও গিয়ে যে একটু বসবো, দাঁড়াবো, গল্প করবো, শেয়ার হয়ে ওঠে না। সকাল থেকে এইদিকে ওদিকে আলু বাগান জল দেওয়া, ধান সেদ্ধ করা করতে করতেই দিন পার হয়ে যাচ্ছে। তো এখন আয়ুষ আর আমি একটু যেয়ে ঘুরে আসবো। ওই যে বিয়ে বাড়ি দেখা যাচ্ছে। দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওম নমো দোদে প্রাণব নরসি কারিষ্যম জিজ্ঞস্য রজস্যম বাণিজ্যম সুরভীন মুখরোত্তম প্রাণ আয়ুষ্যি তরিতাং তরিষ্টক দিব্যাঙ্গ নমো মহ নমো এইটা চার্জে বসে রজতটা রজ নমো ওম ভূর দয়াত্মক নমো ওম প্রতিষ্ঠিত কায়াস্য অনন্তায়ু ও বাণিজ্যম অনন্তায় ধরুন মন্ত্র বলুন ওম নমো ওম প্রতিপদ অধিপদ দেবতা অনুপদ্যসী অনুপদ দেবতা সম্পদীশ্ব বিশাল ব্যাপার বর্ষা লেগে যাবে। সেই আমি বলে দিলাম, আমারটা আমি বলে দিলাম। এই এই মালাগুলো দিয়ে যাও গোটা গোটা
কি করছো তুমি? গাছে জল দিয়ে দিচ্ছি। গুড বয়। আর ধানগুলো যদি গুছিয়ে দিতে আরো গুড বয় বলতাম। রসুন গাছেও ফুল আসছে না কি গো? একটু ধানগুলো গুটাতে আশা করেছিলাম, করুনি। কোথায় গিয়েছিল? এক জায়গায় জড়িয়েছিল, তাহলে ছেড়ে দাও, এখন খাক, আর ঘরে আনতে হবে না এখন। হুম, পাতাগুলো আমাদের বাড়ির ঠিক সামনের যে দোতলা বাড়িটা সবসময় দেখা যেত, ওই বাড়িতে আজকের একটাই ছেলে ওনার, তো আজকে বিয়ে আছে। রজত রেডি, খুব সুন্দর ড্রেস হয়েছে। সুন্দর দেখাচ্ছে, খুব ভালো দেখাচ্ছে। যাও, ভালোভাবে বৌমাকে নিয়ে এসো। হ্যাঁ, আয়ুষ আমাকে বলছে মা চলো না আমরা যাই। না, আমরা যাবো না বাবা, অনেক দূর, অনেকটা দূর, আর ও অতটা গাড়ি জার্নি করতে পারে না। আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। কটা গাড়ি করেছে? একটা, দুটো, বমি করে। কটা গাড়ি টোটাল? 4টে টোটাল। বিয়ের গাড়ির শুভযাত্রা শুরু করলো। ভালো সাজিয়েছে গাড়িটা, বলো। দিদি আমার একটা খুব সুন্দর জিনিস দিয়ে গেছে, দেখলেই মনে পড়ে। দেওয়াল ঘড়িটা বারান্দায় ঘুরতে বসতে তাকালেই তখন মনে পড়ে দিদির কথা।